হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দুটো কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করব। এই কোয়েশ্চেনগুলো খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন। আমি চেষ্টা করব রোজ এরকম কিছু কনসেপচুয়াল, বেশি না, দু একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা, যার ফলে তোমাদের কি হবে, সেই কনসেপ্টের ওপর যে বেসটা আরও মজবুত হবে। কারণ ডিরেক্ট কোয়েশ্চেন, আমরা ডিরেক্ট ফর্মুলায় বসিয়ে কোয়েশ্চেন করতে আমরা সবাই প্রায় কম বেশি পারি, কিন্তু এই কোয়েশ্চেনগুলো করলে কি হবে, আমাদের যে কনসেপ্টটা সেটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আমি বেছে বেছে এরকম কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করব এবং চেষ্টা করব রোজ আপলোড করার। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। Two infinite line charges parallel to each other are moving with a constant velocity v in the same direction as shown in the figure below. মানে টু ইনফাইনাইট লাইন চার্জেস আছে যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এরা কি করছে, ভি ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছে। দ্য সেপারেশন বিটুইন দ্য লাইন চার্জেস ইজ ডি। দ্য ম্যাগনেটিক অ্যাট্রাকশন ব্যালেন্সেস দ্য ইলেকট্রিক রিপালশন। ম্যাগনেটিক অ্যাট্রাকশন ব্যালেন্সেস দ্য ইলেকট্রিক রিপালশন when v is equal to what? মানে বলতে চাইছে যে কখন ম্যাগনেটিক অ্যাট্রাকশন এবং ইলেকট্রিক রিপালশন সমান হবে, এবং যখন সমান হবে তখন এই ভেলোসিটির ভ্যালুটা ইন ফর্ম অফ সি। সি মানে কি? সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস অর ভ্যাকিউম। তাহলে অদ্ভুত ধরনের একটা প্রশ্ন এটা। তোমাদের WBJE আই থিঙ্ক 2022-এর কোয়েশ্চেন। ঠিক আছে, WBJE 2022। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই যে দুটো লাইন চার্জ আছে, ওকে, এদের মাঝে সেপারেশন হচ্ছে কত? সেপারেশন হচ্ছে ডি। এর মধ্যেও ধরো কিউ চার্জ মুভ করছে এবং এটার মধ্যেও কিউ চার্জ মুভ করছে। এবার কিউ চার্জ দুটোতেই মুভ করছে। এবার ধরো এই তারটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমি যদি বলি যে এর জন্য বি এর ওপর ইলেকট্রিক ফিল্ড কত আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড, এটা পেনের সাইজটা একটু ছোট করে নেই তাহলে হয়তো সুবিধা হবে। ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি ডিউ টু এ, কী হবে ইলেকট্রিক ফিল্ড? ই হবে, কি হয় একটা লাইনের জন্য? ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ডিস্টেন্সটা এখানে কত? ডি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার ল্যামডা তো জানি না, ল্যামডা কি? তো ল্যামডা কি? ল্যামডা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, কিউ বাই এল। ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল। চলো এটাকে আমরা এরকম রেখে দিই। এবার তার মানে এই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? একই অ্যামাউন্ট অফ চার্জ আছে, তাহলে উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তাহলে ফোর্স কত হবে? ফোর্স মানে কি ফোর্স? ইলেকট্রিক ফোর্স অন বি। ফোর্স কি হয়? এফ ইজ ইকুয়াল টু কিউ ই, হ্যাঁ কি না? চলো, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে ল্যামডা এল। স্যার কোথায় পেলাম? এই যে দেখো, কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এল ইন্টু ই কত? ই হচ্ছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ডি। ওকে, তাহলে আফটার অল কী হয়ে যাচ্ছে? ল্যামডা স্কোয়ার এল বাই 2 পাই এপসাইলন নট ডি। এটা কি? এটা আমার ইলেকট্রিক ফোর্স। কোন দিকে কাজ করবে ইলেকট্রিক ফোর্স? ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেই দিকেই কাজ করবে ইলেকট্রিক ফোর্স। তাহলে আমি ইলেকট্রিক ফোর্স বের করে নিলাম। নেক্সট টার্গেট হচ্ছে ম্যাগনেটিক ফোর্স বের করতে হবে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কি করে বের করব? ম্যাগনেটিক ফোর্স, দেখো দুটো তারের মধ্যে যদি একই দিকে কারেন্ট ফ্লো করে
তাহলে তার দুটি কী করে, একে অপরকে অ্যাট্রাক্ট করে এবং অপোজিট দিকে কারেন্ট ফ্লো করলে কী করে, রিপেল করে। তাহলে আমার ছবিতে তার দুটিতে একই দিকে কারেন্ট যাচ্ছে, দেখো, তার মানে ম্যাগনেটিক ফোর্সটা কী হবে, অ্যাট্রাকটিভ হবে। তাহলে ফোর্স অন বি ডিউ টু এ, ফোর্স অন বি ডিউ টু এ কী হবে, ম্যাগনেটিক এফ এম লিখছি, মিউ নট বাই 4 পাই টু I1 I2 বাই সেপারেশন ডি ইনটু এল। স্যার এই ফর্মুলা কোথায় পেলাম? দেখো আমরা যদ্দূর পড়েছি সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই টু I1 I2 বাই ডি। চিন্তা করে দেখো, সেটা ছিল ফোর্স পার ইউনিট লেন্থ, কিন্তু আমরা এখানে টোটাল ফোর্সটা দেখছি, তাই কি হচ্ছে, এলটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, মিউ নট বাই 4 পাই টু I1 I2 বাই ডি ইন্টু এল। এবার I1 কি, প্রশ্ন হচ্ছে স্যার I1 কি, আই মানে তো ডি কিউ ডিটি, অ্যান্ড I1 I2 কিন্তু এখানে সমান, I1 ইজ ইকুয়াল টু কিন্তু I2, এবং আই মানে হচ্ছে ডি কিউ ডিটি। ওকে, সো আই ক্যান বি রিটেন অ্যাজ ডি ডিটি অফ কিউ এর জায়গায় ল্যামডা এল লেখা যাবে। কিউ এর জায়গায় যদি ল্যামডা এল লিখি তাহলে কি হচ্ছে, চলো কিউর জায়গায় লিখলাম কি, ল্যামডা এল। তাহলে এবার আই কি হয়ে যাবে, দেখো ল্যামডা যেটা আছে ওটা তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো, ডিএল ডিটি কী হবে, দেখো ছবিতে দেখো, ডিএল ডিটি ভি হয়ে যাবে। কেন ভি হবে, কারণ ডিএল ডিটি যেটা আছে সেটা কি, চেঞ্জ অফ রেট উইথ রেসপেক্ট টু টাইম, সেটাই কি, চেঞ্জ অফ লেন্থ উইথ রেসপেক্ট টু টাইম, সেটা কী হয়ে যাবে, ভি হয়ে যাবে। তার মানে এটাই I1 হবে, এটাই কি হবে, I2 হবে। চলো বসাই, এফ এম ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই টু ল্যামডা ভি ইন্টু ল্যামডা ভি হয়ে যাবে ল্যামডা স্কোয়ার ভি স্কোয়ার বাই ডি ইন্টু এল। এবার প্রশ্ন হচ্ছে স্যার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোথায় আছে, ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন হবে জাস্ট উল্টো দিকে, তাহলেই তো ব্যালেন্স হবে, দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট হলেই তো ব্যালেন্স হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এফ ই ইলেকট্রিক ফোর্স, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এফ ই ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স কত, ল্যামডা স্কোয়ার এল বাই 2 পাই এপসাইলন নট ডি। ম্যাগনেটিক ফোর্স কত, মিউ নট বাই 4 পাই টু ল্যামডা স্কোয়ার ভি স্কোয়ার এল বাই ডি। ল্যামডা স্কোয়ার ক্যান্সেল আউট হবে, এল ক্যান্সেল আউট হবে, 2 পাই 4 পাই থাকলো 2 ক্যান্সেল আউট হবে, ডি ক্যান্সেল আউট হবে, ভি স্কোয়ার কী থাকছে, ভি স্কোয়ার থাকছে 1 বাই মিউ নট এপসাইলন নট। তাহলে ভি কত হবে, ভি হবে 1 বাই আন্ডার রুট অফ মিউ নট এপসাইলন নট। এবার যারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়েছি তারা আমরা জানি কি 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট মানে হচ্ছে সি, স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস। তাহলে আমার রাইট অপশান হয়ে যাচ্ছে সি। তাহলে দেখো প্রশ্নে কোথাও সি ছিল না, তা সত্ত্বেও কিন্তু আমাদের ভেলোসিটি ইন ফর্ম অফ সি চলে আসলো। এবং এখানে কনসেপ্টটা কি, ইলেকট্রিক ফোর্স বের করব, ম্যাগনেটিক ফোর্স বের করব, করে ইকুয়াল করব, তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ইফ আর ইজ দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ইন সেন্টিমিটার ইনভার্স, then hydrogen atom does not emit any radiation of wavelength in the range of, আর হচ্ছে কি, আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তো বলেছে কোন রেঞ্জের, এখানে যে ABCD 4টা রেঞ্জ দেওয়া আছে, প্রথমেরটা হচ্ছে মিনিমাম ওয়েভলেন্থ, পরেরটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, লাইক 1/r টু r/3/4, 1/r হচ্ছে কি মিনিমাম ওয়েভলেন্থ,
r/3/4 হচ্ছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। তো আমাকে বের করতে হবে কোনটা প্র্যাকটিক্যাল না, কোনটা পসিবল নয়। তাহলে কি করে বের করব? বের করার অনেক পদ্ধতি আছে, কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ হবে আমাদের যে সিরিজগুলো আছে, লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ট, হামফ্রিজ, এদের আমরা মিনিমাম লিমিটগুলো দেখে নিই। ঠিক আছে, মিনিমাম লিমিটগুলো দেখে নেই এবং তারপরে এখানে মিনিমাম লিমিটের সঙ্গে গিভেন অপশানের মিনিমাম লিমিটের সঙ্গে ম্যাচ করব। যেটা ম্যাচ হবে না তার মানে সেটাই হবে না। তো মিনিমাম লিমিট কি করে বের করে? চলে আসো 1/λ, ফর্মুলা কি? 1/λ ইজ ইকুয়াল টু r ইন্টু 1/ni স্কোয়ার মাইনাস 1/no স্কোয়ার। ni কি? ni হচ্ছে ইনার অরবিট নাম্বার। no কি? no হচ্ছে আউটার অরবিট নাম্বার। লিম্যান কখন হয়? লিম্যান হয় যখন একে আসে। স্যার কি একে আসে মানে কি? মানে হচ্ছে ni-টা হচ্ছে 1, তাহলে no কত? no 2 3 ... ইনফিনিটি হতে পারে। সিমিলারলি বামারের ক্ষেত্রে ni কত? 2, no কত? 3 4 আপ টু ইনফিনিটি। প্যাসেনের ক্ষেত্রে ni কত? 3, no কত? 4 5 ইনফিনিটি। মানে ক্রোনোলজিটা বুঝতে পারছো? ni যদি 1 হয়, no হবে 2 থেকে 1 আসতে পারে, 3 থেকে 1 আসতে পারে, এমনকি ইনফিনিটি থেকেও 1 আসতে পারে। সেম প্যাটার্নে কিন্তু বামার, প্যাসেন, ব্র্যাকেট এরা সব চলছে। তাহলে মিনিমাম কখন হয়? ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা মিনিমাম কখন হবে জানো? ওয়েন no ইজ ইকুয়াল টু ইনফিনিটি, যখন আউটার অরবিটের নাম্বার হবে কি? ইনফিনিটি। তাহলে চলো চেক করি 1/1। ফর লিম্যান 1/λ মিন ইজ ইকুয়াল টু r ইন্টু লিম্যান মানে ni কত? 1 মাইনাস কী হবে? মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। তার মানে ল্যামডা মিন কত হয়ে যাচ্ছে? ল্যামডা মিন হয়ে যাচ্ছে 1/r। তো 1/r এর কোথাও মিনিমাম রেঞ্জে 1/r আছে অপশানে? দেখো এ অপশানে কি হচ্ছে? 1/r আছে, তার মানে এটা পসিবল। তা আমাকে তো বলছো কোনটা পসিবল না সেটা বের করতে, তার মানে এটা হচ্ছে না। চলে আসো বামার। ফর বামারের ক্ষেত্রে দেখো 1/λ মিন ইজ ইকুয়াল টু r ইন্টু, দেখো বামারের ক্ষেত্রে ni কত হবে? 2, তার মানে 2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। তার মানে ল্যামডা মিন কত হবে? ল্যামডা মিন, আচ্ছা 1/ইনফিনিটি কিন্তু 0, ল্যামডা মিন কত হয়ে যাবে? 4/r। আবার অপশানে চলে যাও, দেখো 4/r পসিবল, তাহলে এটা হচ্ছে না। নেক্সট চলে যাও কত? লিম্যান, বামার, তারপর হচ্ছে কি প্যাশনের জন্য কি 1/λ মিন কততে আসবে? r ইন্টু 1/3 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। তার মানে ল্যামডা মিন কত হয়ে যাচ্ছে? 9/r হয়ে যাচ্ছে। তার মানে এটাও পসিবল। দেখো অপশানে আছে কি না? হ্যাঁ আছে। তার মানে এই যে 7/5r মিনিমাম যে ওয়েভলেন্থ 7/5r, সেটা কিন্তু পসিবল না, অর্থাৎ আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান ডি। তাহলে কিভাবে আমরা করলাম? আমরা প্রত্যেকটার লোয়ার ওয়েভলেন্থ আর মিনিমাম ওয়েভলেন্থ বের করলাম,
যেগুলো পসিবল ওগুলো তো অপশানে দেওয়াই আছে, তবে যেটা পসিবল না সেটাকে আমাদের বের করতে হবে, এবং সেটা আমরা বাই এলিমিনেশন মেথড সেটা করলাম। অপশান বি আসলো আমাদের রেজাল্ট। ওকে, অপশান বি আসলো আমাদের রেজাল্ট। তাহলে আশা করি আজকে যে দুটো চ্যাপ্টার থেকে আমরা করলাম, প্রথমটা ছিল হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স প্লাস, ম্যাগনেটোস্ট্যাটিক্স মিন্স মুভিং চার্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্লাস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা কম্বিনেশনের প্রবলেম ছিল, এবং এই প্রবলেমটা পিওরলি অ্যাটম থেকে আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরকম আরও প্রবলেম নিয়ে আমি আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ।